বাংলাদেশ কত সালে এলডিসি থেকে বেরিয়ে আসবে? 2026 সালের 24শে নভেম্বর। বাংলাদেশ 2026 সালের 24শে নভেম্বর এলডিসি থেকে বেরিয়ে আসবে। এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে? 3টি। এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ 3টি সুবিধা হারাবে। সম্প্রতি দেশের কোন সিনেমাটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে নির্বাচিত হয়েছে? আলী। সম্প্রতি দেশের আলী সিনেমাটি ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে নির্বাচিত হয়েছে। ক্যাপটিভ ও নবায়নযোগ্য খাতসহ দেশে বর্তমানে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা কত? ৩০,৯৯৯ মেগাওয়াট। ক্যাপটিভ ও নবায়নযোগ্য খাতসহ দেশে বর্তমানে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা ৩০,৯৯৯ মেগাওয়াট। বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের জাতিসংঘের 2টি আঞ্চলিক সংস্থায় কত বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে? 3 বছর। বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের জাতিসংঘের 2টি আঞ্চলিক সংস্থায় 3 বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, সুইজারল্যান্ড। আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। একটি স্বাধীন দেশের অভ্যন্তরে অন্য একটি স্বাধীন দেশ থাকলে তাকে কী ধরনের রাষ্ট্র বলা হয়? ছিদ্রায়িত রাষ্ট্র। একটি স্বাধীন দেশের অভ্যন্তরে অন্য একটি স্বাধীন দেশ থাকলে তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়, যেমন ভ্যাটিকান সিটি। দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান শুভলং ঝর্ণা কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান শুভলং ঝর্ণা রাঙ্গামাটিতে অবস্থিত। বর্তমানে বাংলাদেশের ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? 50টি। বর্তমানে বাংলাদেশের ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল 50টি। শ্রম সংস্কার কমিশনের প্রধান কে? সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। 2025 সালে বাংলাদেশে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয় কবে? 2রা এপ্রিল। 2025 সালে বাংলাদেশে বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2রা এপ্রিল পালন করা হয়।